নমস্কার বন্ধুরা, মৌমিতা হেসেলে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই গরমের সময় একেবারেই যখন তেল মশলা খেতে ভালো লাগবে না, এরকম নিরামিষ একটা ঘরোয়া লাউয়ের রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বেশ কয়েকদিন পর আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন, প্রথমেই আমি একটা লাউয়ের অর্ধেকটা পরিমাণ লাউ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে আমি এটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এবারে এই রান্নার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করলাম সাদা তেল। এই রান্নাটি কিন্তু অবশ্যই সাদা তেলের ব্যবহার করবেন। আর তার উপর থেকেই দিচ্ছি ফোড়ন, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম মৌরি, জিরে আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে প্রথমেই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মৌরি আর তেজপাতার বেশ সুন্দর একটা গন্ধ বের হয়। ঠিক সেই পর্যন্ত একটুখানি প্রথমে ভেজে নিতে হবে। আর এই মশলার গন্ধতেই কিন্তু রান্নার টেস্টটা কিন্তু বেশ বেড়ে যায়। এবারে এর মধ্যে অ্যাড করছি একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। তারপরেই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অল্প একটুখানি লবণ দিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নিতে হবে। এখানে টেস্ট বুঝে লবণটা দেবেন। যেরকম লাউ আর আলুর পরিমাণ থাকবে সেই অনুপাতেই কিন্তু লবণটা দিতে হবে। এবারে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে করে আলুর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। এবারেই ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ধুয়ে রাখা কাটা লাউটা। এই লাউটা দিয়ে এর মধ্যে কিছুটা মশলা আমি অ্যাড করছি। সেরম কিছুই মশলা না, দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো, আর তার সাথেই অ্যাড করব কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে টেস্টটা বেশ ভালো হবে তার জন্যই এখানে অল্প একটুখানি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই মশলা দিয়েই কিন্তু আজকের রান্নাটা পুরোপুরি হবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। এবারেই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মিনিট 10 মতো ঢেকে যদি রান্নাটা করেন, দেখবেন লাউটা একেবারেই গলে গিয়ে সেদ্ধ হয়ে অল্প একটুখানি হয়ে যাবে। ঠিক সেই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। আমি আর ঢেকে রাখাটা দেখালাম না। দেখুন 10 মিনিট মতো সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা কিন্তু ঠিক এরকম পর্যায়ে এসে গেছে। এবারেই কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ আমি নারকেল কোড়া অ্যাড করব। আর আপনাদের কাছে যদি ভেজানো ছোলা থাকে সেটাও দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে হাফ মালা মতো নারকেলের কোড়া অ্যাড করলাম। তার সাথেই যেহেতু নিরামিষ রান্না অল্প একটুখানি চিনি দিলাম। চিনিটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। নারকেলের মধ্যেও মিষ্টি আছে আর অল্প, তাই একটুখানি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিতে হবে, যাতে করে নারকেলটাও কিন্তু বেশ সফট হয়ে যায়। আর এরকমভাবে রান্না কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি। ঠিক এই অবস্থাতেই আমি এবার রান্নাটা নামিয়ে নেব। একেবারেই সহজ আর হালকা একটা রান্না, যাতে খুব বেশি তেল মশলাও লাগে না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমনই সুন্দর হয়েছিল। আর এই গরমে লাউয়ের এইরকমভাবে রান্নাটা করে কিন্তু দেখতে পারেন, পেটটাও কিন্তু ঠান্ডা থাকে। হয়ে গেছে পুরো রান্নাটা। এবারেই আমি নামিয়ে সার্ভ করছি। ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করছি আপনাদের আজকের এই রান্নাটা খুবই ভালো লাগলো। একদমই সহজ সরল একটা ঘরোয়া নিরামিষ রেসিপি শেয়ার করেছি। ভাত রুটির সাথে যেমনি ভালো লাগে, গরম গরম ভাতের সাথে দুপুরবেলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকের এই রান্নাটা কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এতটা সময় আমার সঙ্গে থেকে আপনারা আমার এই রেসিপিটা দেখলেন,
তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।